আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমি কিছু মুরগির হাড্ডি-গুড্ডি নিয়ে আসছি। এই হাড্ডি-গুড্ডিগুলা কেউ খেতে চায় না রান্না করলে, পাতিলায় গড়াগড়ি করে পড়ে থাকে। আলু দিয়ে রান্না করলে আলু শেষ হয়ে যায়, তো এগুলো শেষ হতে চায় না। তো ভাবলাম যে এগুলা কিভাবে পছন্দের খাবার তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো দেখেন এখানে আমি এই হাড্ডি-গুড্ডিগুলোর মধ্যে আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, এলাচ, দারচিনি, তেজপাতা সব একসাথে মিক্স করে রেখেছিলাম ওটা। আর এখানে দিয়ে দিলাম টক দই আর দিয়ে দিয়েছি লেবু। তো আমি সবগুলো উপকরণ দিয়ে একসাথে ভালো করে মাখিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি মাখাচ্ছি। মাখানোটা ভালো করে মাখাতে হবে, কারণ যেহেতু ওই মুরগির খাঁচা টাচা এগুলো আছে, এগুলার ভিতরে মশলা ঢুকতে চায় না। ভালো করে হাত দিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে ঢুকাতে হবে। আর এখন দেখেন এটা দিয়ে দিলাম আমি একটু তেল। এখন আমি ভালো করে মাখাবো, মাখিয়ে এক সাইডে রেখে দেব। প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার জন্য আমি রেখে দিব। মাখানো হয়ে গেছে। তো এই পাশে আমি নিয়ে নিলাম ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এগুলা লবণটা ময়দার সাথে ভালো করে মিক্স করে নিলাম। নিয়ে এখন আমার আধা ঘন্টা হয়ে গেছে। আমি এখন এটা ময়দার মধ্যে কোট করে নিব। দেখতে পাচ্ছেন যে আমি মুরগিগুলা ময়দার মধ্যে কোট করে নিচ্ছি। নিয়ে একটু ঝাঁকিয়ে নেবেন, ঝাঁকালে হচ্ছে দেখতে সুন্দর লাগে। এখন আমি দিয়ে দিব তেলে। আমার তেলটাও গরম হয়ে গেছে। এক এক করে সবগুলা দিয়ে দিচ্ছি। এগুলো এইভাবে তৈরি করলে বড়রা বাচ্চারা সবাই খেতে পছন্দ করে। তখন আর ওই ফেলে দেওয়ার মতো থাকে না, যে না খাবো না খাবো না এসব আর বলে না। সস দিয়ে হোক, এভাবে হোক, মজা করে খাওয়া যায়। দেখেন আমি উল্টে পাল্টে দিচ্ছি, ভাজা হয়ে যাচ্ছে। তো এখন নামিয়ে ফেলবো। দেখেন কত সুন্দর কালার আসছে। এটা ইফতারিতে হোক বা ইফতারির পরে হোক বসে বসে খাওয়া যায় সস দিয়ে। দেখেন কত সুন্দর কালার। ঝটপট করে তৈরি করা যায়, কোনো ঝামেলা নেই। আপনি মুরগি রান্না করলে দেখা যায় এগুলো খেতে না চাইলে রেখে দিয়ে আপনি একদিন সবগুলো তৈরি করতে পারবেন। দেখেন কত সুন্দর লাগতেছে। তো সবাই বাসায় তৈরি করে খাবেন, খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন।